হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিপাস আই কেরিয়ার। তো আজকে আমরা পড়তে যাচ্ছি অ্যালজেব্রা পার্ট 5, মেনলি কিউব রিলেটেড। তো সবার আগে আমরা দেখে নিই কিউবের ফর্মুলা। যদি আমরা বলে থাকি নাম্বার 1 a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, সেটা জেনারেলি হয়ে থাকে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মাল্টিপ্লাই a প্লাস বি। এই 3ab মাল্টিপ্লাই a প্লাস বিটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা আসছে ফর্মুলাটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। একইভাবে ফর্মুলা নাম্বার 2 a মাইনাস বি হোল কিউব, এটা আসছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাল্টিপ্লাই a মাইনাস বি। এই 3ab আর a মাইনাস বি এটাকে যদি আমরা গুণ করি তাহলে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা এরকম আসছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। ফর্মুলা নাম্বার 3 a কিউব প্লাস বি কিউব, এতক্ষণ আমরা a প্লাস বি হোল কিউব করলাম, a মাইনাস বি হোল কিউব করলাম। এবার 3 নাম্বার হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটা জেনারেলি কি হবে, এটা হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। একইভাবে ফর্মুলা নাম্বার 4 a কিউব মাইনাস বি কিউব মিনস a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। একই না, ওই প্লাসের জায়গায় মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুই। ওখানে 3ab-তে আগে যা ছিল এখানে দেখো 3ab-তে দেখো সাইন চেঞ্জ হচ্ছে, জাস্ট মাইনাস সাইন হয়ে গেল প্লাস সাইনে। তো চলে আসি ফর্মুলা নাম্বার 5 এক্স কিউব প্লাস 1/x কিউব। এক্ষেত্রে দেখো এটা 3 নম্বর ফর্মুলার থেকেই আসছে। এখানে দেখো 3 নম্বর ফর্মুলাটা ছিল a কিউব প্লাস b কিউব, মানে b সমান সমান 1/x হয়ে গেছে, মানে একটা যদি আরেকটা রেসিপ্রোকাল থাকে x আর 1/x, তো x কিউব প্লাস 1/x কিউব হয়ে থাকবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। এখানে x ইন্টু 1/x কাটাকাটি চলে গেছে, তাই এখানে লেখা হয়নি। তো একইভাবে x কিউব মাইনাস 1/x কিউব, এটা হয়ে থাকবে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x। এই হচ্ছে 6টা ফর্মুলা। এই 6টা ফর্মুলা নিয়েই কিউব রিলেটেড অ্যালজেব্রা শুরু। তো প্রথমে আমরা একটা অঙ্ক দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে, দেওয়া আছে x এর ভ্যালু √3 প্লাস √2। আমাদের বের করতে হবে x কিউব প্লাস 1/x কিউব। দেখো x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কি হবে, আমরা মাত্রই দেখলাম, এটার মানে হবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। তো জেনারেলি আমাদের x লাগবে আর 1/x লাগবে। তো x যদি এটা হয়ে থাকে তো 1/x কি হবে, 1/x হবে √3 মাইনাস √2। আর নিচে জেনারেলি কি হয়, স্কোয়ার ডিফারেন্স, স্কোয়ার ডিফারেন্স হচ্ছে 3 মাইনাস 2। তো জেনারেলি নিচে এটা 1 হয়, তাই আমরা এটা লিখি না, ঠিক আছে। তো হয়ে গেল, তাহলে আমাদের x প্লাস 1/x এই দুটো যদি যোগ করি চলে আসে কি 2√3, 2 এর কিউব 8 আর √3 কিউব হচ্ছে 3√3, 3 2 6√3, 24 থেকে 6 গেলে হয়ে গেল 18√3। তো অপশন 3। তো কোশ্চেন নাম্বার 2 আমরা দেখে নিই। কোশ্চেন 2 দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু √3। তো দেখো a প্লাস 1/a যখন √3 দেওয়া থাকে তখন এটার কি কি ভ্যালু হয়, এটার হয় 1 নম্বর a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 0, অথবা a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। এটা সবসময় হবে, এটা নোট ডাউন করে রাখতে পারো। তো যখন a প্লাস 1/a ইকুয়ালস টু √3 থাকবে তখন আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 0, অথবা a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। সেটা কি করে হলো আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি। আমরা যদি বোথ সাইড কিউব করি তাহলে এরকম আসবে a প্লাস 1/a তার হোল কিউব ইকুয়ালস টু √3 এর কিউব। তো দেখো এখান থেকে যা যা আসছে সেটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু a প্লাস 1/a আর √3 এর কিউব হচ্ছে 3√3। তো দেখো a প্লাস 1/a এর ভ্যালু প্রথমেই দেওয়া ছিল √3, আমরা লিখবো 3√3 ইকুয়ালস টু 3√3। এই 3√3 কাটা গেল, তাহলে আমরা বলতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 0। এবার আমরা যদি a কিউব দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 6
প্লাস 1 ইকুয়ালস টু 0, অথবা বলতে পারি a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। তো এই ছিল প্রমাণ। তো আমাদের মাথায় রাখতে হবে যখন যখন a প্লাস 1 আপন a ইকুয়ালস টু √3 থাকবে তখন তখন আমরা ডাইরেক্টলি বলে দিব যে a কিউব প্লাস 1 আপন a কিউব ইকুয়ালস টু 0, অথবা a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল a প্লাস 1 আপন a √3, তো সেখান থেকে আমরা বলে নিতে পারছি এটা অথবা এটা। তো কোশ্চেনে দেওয়া আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আপন a টু দি পাওয়ার 6 প্লাস 2, এটার ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে। তো যেহেতু এটা দেওয়া আছে তো সেখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। তো বসিয়ে দিই -1। তো দেখো কি হচ্ছে, -1 মাইনাসে মাইনাসে +1 +2, এটা একটু কাটা চলে যাচ্ছে, তো হয়ে গেল 2। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 3 আমরা দেখে নিই। কোশ্চেন 3 দেওয়া আছে x এর ভ্যালু, আমাদের x মাইনাস 1/x এর হোল কিউব ফাইন্ড আউট করতে হবে। তো x এর ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস √2। তো আমরা যদি এখান থেকে 1/x বের করি তো সেটা কি হবে, 1 প্লাস √2 হবে। আর নিচে কি হবে, নিচে হবে আমি বারবার বলি স্কোয়ার ডিফারেন্স, কিন্তু এখানে স্কোয়ার ডিফারেন্স কিন্তু 1 হচ্ছে না। স্কোয়ার ডিফারেন্স কত হচ্ছে, 1 স্কোয়ার 1 মাইনাস √2 স্কোয়ার 2, আই মিন -1 হচ্ছে। তো 1 প্লাস √2 বাই -1, ঠিক আছে। তো আমরা 1/x লিখতে পারি -1 মাইনাস √2, এটা গেল x এর ভ্যালু আর এটা গেল 1/x এর ভ্যালু। তো যেটা আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x এর হোল কিউব, তো আমরা এটার সাথে এটা মাইনাস করলে কি পাবো, x মাইনাস 1/x মাইনাস করলে আমরা পাবো 2, কারণ এই -√2 এই -√2 কেটে যাবে, তো 1 প্লাস 1 2 হয়ে যাবে। তখন এটার বোথ সাইডে যদি আমরা কিউব করে দিই তাহলে চলে আসবে 8 অ্যান্সার। তো হয়ে গেল অপশন 2। তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের কোনো ফর্মুলার জেনারেলি দরকার পড়ছে না, আমাদের শুধু x দেওয়া থাকবে আর 1/x আমাদের বের করে নিলেই হবে। শুধু মাথায় রাখতে হবে 1/x রিসিপ্রোকাল করার ক্ষেত্রে নিচে যাতে স্কোয়ার ডিফারেন্সটা আমরা ঠিকমতো দেখে নিই। বেশিরভাগ অঙ্কে স্কোয়ার ডিফারেন্স 1 হয়ে থাকে, কিন্তু এই অঙ্কটাতে স্কোয়ার ডিফারেন্স কিন্তু -1, তো এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখে নিই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4, x আর y এর ভ্যালু দেওয়া আছে, আমাদের x কিউব প্লাস y কিউবের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো দেওয়া আছে x এর ভ্যালু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2, আর y এর ভ্যালু দেওয়া আছে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। তো দেখো ইন জেনারেলি আমাদের যদি x কিউব প্লাস y কিউবের ভ্যালু ফাইন্ড আউট করতে হয় তো আমাদের x কিউব প্লাস 1/x এর কিউব ফর্মুলা কি হবে, এটা হবে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। তো আমাদের যা যা লাগবে একটা হচ্ছে x প্লাস y আর একটা হচ্ছে xy। তো এখান থেকে তো কনফার্ম xy এর ভ্যালু কত, xy এর ভ্যালু হচ্ছে 1, তো আমাদের বের করতে হবে x প্লাস y। তো x প্লাস y যখন করব নিচে কি বসবে, স্কোয়ার ডিফারেন্স, আই মিন বসে যাবে 3 মাইনাস 2, আর উপরে কি বসবে 2 ইন্টু স্কোয়ার সাম, আই মিন 3 প্লাস 2, তো হয়ে গেল 3 টু the 5 টু the 10। তো দেখো এই x প্লাস ওয়াই রুট ভ্যালু আমরা ডাইরেক্টলি 10 কি করে বের করলাম, এটা আমি আগেও বলেছি যখন এরকম দেওয়া থাকবে x এর ভ্যালু আর y এর ভ্যালু সেম জিনিস, শুধু প্লাস মাইনাস চেঞ্জেস আছে আর উপর নিচে আছে, মানে রিসিপ্রোকাল আছে। এখানে √3 মাইনাস √2 উপরে আছে আর এখানে √3 মাইনাস √2 নিচে আছে, আর এখানে প্লাস নিচে আছে তো এখানে প্লাস উপরে আছে। তো এই ক্ষেত্রে যা যা হয় তখন আমাদের x প্লাস ওয়াই বের করতে গেলে যা যা লিখতে হয় তখন হয়ে যায় x প্লাস ওয়াই হচ্ছে 2 ইন্টু স্কোয়ার সাম বাই স্কোয়ার ডিফারেন্স, ঠিক আছে, আই মিন 2 ইন্টু স্কোয়ার সাম করলে 3 প্লাস 2, স্কোয়ার ডিফারেন্স হচ্ছে 3 মাইনাস 2, ঠিক আছে। তো এক্স কিউব প্লাস তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু যদি আমরা লিখি তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বসাবো 10 10 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 10 হয়ে গেল 1000 মাইনাস 30 970। তো হয়ে গেল অপশন 4। তো পরের একটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 5। আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে 101, আমাদের বের করতে হবে কিউব রুট অফ পি মাল্টিপ্লাই পি স্কোয়ার মাইনাস 3p
প্লাস 3 মাইনাস 1, এটার ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো জেনারেলি এখানে যদি আমরা পি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, পি কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1। এটা মানে কি, এটা মানে জেনারেলি হচ্ছে পি মাইনাস 1 হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলার থেকেই আসছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার আর প্লাস বি কিউব। ঠিক আছে, তো পি মাইনাস 1 হোল কিউব মিনস কত, পি মাইনাস 1 কিউব রুট অফ পি মাইনাস 1 হোল কিউব মিনস পি মাইনাস 1। তো পি এর ভ্যালু দেওয়া আছে 101, তো হয়ে গেল কত 100। খুব ইজি, অপশন 1 হয়ে গেল অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই। দেওয়া আছে এক্স মাইনাস 1/x এর ভ্যালু 1, আমাদের বের করতে হবে এটা। তো এখান থেকে আমরা একটা জিনিস কমন নিই, যদি আমরা উপর থেকে x কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 1/x কিউব, আর নিচ থেকে যদি x কমন নিই তাহলে পাচ্ছি 3x প্লাস 5 মাইনাস 3/x। কী করে, x এর সাথে x কিউব গুণ করলে x⁴, x এর সাথে 1/x কিউব গুণ করলে 1/x স্কোয়ার হয়ে যায়, কাটাকাটি গিয়ে x ইন্টু 3x 3x স্কোয়ার, x ইন্টু 5 5x, x ইন্টু 3/x x কাটা গিয়ে -3 হয়ে গেল, আর এই x কাটা। তো চলে আসছে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। x কিউব মাইনাস 1/x এর কিউবের ফর্মুলা আমরা কি বলছিলাম, x কিউব মাইনাস 1/x এর কিউব হচ্ছে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x, এটা আমরা জানি। তো আমরা এখানে বসিয়ে দিব x মাইনাস 1/x এর হোল কিউব, আই মিন 1 এর কিউব, তারপরে প্লাস 3 ইন্টু 1, যেহেতু x মাইনাস 1/x কত 1, আমরা বসিয়ে দিব। একইভাবে এখান থেকে আর এখান থেকে যদি আমরা 3 কমন নিই, এরকম আসছে। তো কত আসছে, উপরে আসছে 1 প্লাস 3 4, আর নিচে আসছে 3 প্লাস 5, আই মিন এটার ভ্যালু তো 1, তো 3 প্লাস 5 কত 8, আই মিন 4/8 বা 1/2। তো হয়ে গেল, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের একটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 7। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু 5, আমাদের ফাইন্ড আউট করতে হবে x⁴ প্লাস 1/x⁴। x⁴ কে আমরা কি লিখব, এখানটা লিখতে পারি x এর কিউব তার হোল স্কোয়ার। তো কি হয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আই মিন এখানে আমরা লিখব ঠিক আছে। তো জেনারেলি আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিনস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে এটা রিসিপ্রোকালটা ab থাকছে না। তো কি হয়ে গেল এটা। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে x কিউব প্লাস 1/x³ কত। এখান থেকে আমরা বলতে পারি x কিউব প্লাস 1/x³, এটা মানে কত, আমরা একটু আগে শিখলাম x প্লাস 1/x এর হোল কিউব -3 ইন্টু x প্লাস 1/x। ঠিক আছে, তো x প্লাস 1/x হচ্ছে 5 কিউব -3 ইন্টু 5, 125 মাইনাস 15 মিনস 110। তো এখানে কত বসবে, 110 তার স্কোয়ার মাইনাস 2, 110 এর স্কোয়ার কত হচ্ছে, 11 এর স্কোয়ার হচ্ছে 121, আর শূন্য স্কোয়ারগুলো 00 বসে যাবে। তো অ্যান্সার চলে আসলো 12098, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন 4। তো অঙ্কটা করার উপায়, আমাদের x প্লাস 1/x দেওয়া আছে, x⁴ বের করতে গেলে এটাকে লিখব x³ প্লাস 1/x³, এই আকারে প্রকাশ করব। মানে x³ যদি আমরা y ধরে নিই তাও করতে পারি, তাহলে চলে আসলো y² প্লাস 1/y², আই মিন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা ইউজ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, x³ প্লাস 1/x³ এর ভ্যালুটা আমরা বসাবো, x³ প্লাস 1/x³ এর ভ্যালু হচ্ছে 110, তো ইজিলি চলে আসবে। তো এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে x³ এর হোল স্কোয়ার অথবা x² এর হোল কিউব, এভাবেও আমরা করতে পারবো। আমরা কিন্তু এইভাবেও করতে পারবো, x² এর হোল কিউব
এভাবেও করতে পারবো। তো এক্ষেত্রে করতে গেলে আমাদের কি আসবে, এটা করতে গেলে আমাদের চলে আসবে এভাবে, আর এটা করতে গেলে আমাদের চলে আসবে ঠিক আছে। তো আমাদের যখন যেটা দরকার আমরা যেভাবে খুশি সেভাবে করতে পারি। আমরা যদি এইভাবে করি তাহলে আমরা পেয়ে যাবো, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করবো। তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কি হচ্ছে, হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2, 25 মাইনাস 2 23 কিউব মাইনাস 3 ইন্টু 23। তো যেভাবেই করি আমাদের কিন্তু এই অ্যান্সার চলে আসবে 12098। ঠিক আছে, তো আমরা যেভাবেই করি, তো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের ভ্যালুটা আমাদের দেখে নিলাম। তো পরের একটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 8। তো এক্ষেত্রে আমাদের বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 5, যেখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3। তো দেখো আমরা একটু আগে সিক্সেরটা দেখলাম, এখন ফাইভেরটা দেখবো। তো এটা মানে কত, এটা মানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাল্টিপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো সেটা কি করে আমরা একটু চেক করে নিব, এক্স কিউবের সাথে এক্স স্কোয়ারের গুণ হলে এক্স টু দি পাওয়ার 5 হবে। একইভাবে ওয়ান বাই এক্স কিউবের সাথে ওয়ান বাই এক্স স্কোয়ারের গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 5 হবে। 3 প্লাস 2 3 প্লাস 2 5 হয়ে গেল। বাট যখন এক্স কিউবের সাথে ওয়ান বাই এক্স স্কোয়ারের গুণ হবে তখন কি হবে, এক্স হয়ে যাবে। বা ওয়ান বাই এক্স স্কোয়ারের কিউবের সাথে যখন এক্স স্কোয়ারের হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ওয়ান বাই এক্স হয়ে যাবে। তো এই দুটো আমাদের এলিমেন্ট কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তো বেশি হওয়ার জন্য এই দুটো এলিমেন্ট কি হবে, আমাদের মাইনাস করে দিতে হবে। তো এই হচ্ছে বেসিক, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 হলে কিউব আর স্কোয়ারেরটা মাল্টিপ্লাই হবে, মাইনাস হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কি হবে, এটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স 3। আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ারে কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2। আর এটার ভ্যালু তো দেওয়া আছে 3। তো হয়ে গেল, এটা হয়ে গেল 27 মাইনাস 9 18। এটা হলো 3 স্কোয়ার মাইনাস 2 7 মাইনাস 3। 18 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 126 মাইনাস 3 123, অপশন 3। ঠিক আছে, তো এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিন্তু ওই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দুটো ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালো মতো ক্ল্যারিফাই থাকতে হবে। আমি আবার বলে দিই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লিয়ারিফাই থাকতে হবে। তো প্রচণ্ড প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। তো পরের একটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 9। দেওয়া আছে m প্লাস 1 ইকুয়ালস টু রুট অফ n প্লাস 3। আমাদের ফাইন্ড আউট করতে হবে হাফ অফ m কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 12m মাইনাস 8 ডিভাইডেড বাই রুট n মাইনাস n। তো দেখো এই যে m কিউব থেকে মাইনাস 8, এটা মানে কি, এটা মানে তো কনফার্ম, এটা মানে m মাইনাস 2 তার হোল কিউব, m মাইনাস 2 এর হোল কিউব। সেটা কেন, দেখো a মাইনাস b এর হোল কিউব কত, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু m স্কোয়ার ইন্টু 2, এটাকে লিখতে পারি 3 ইন্টু m ইন্টু 2 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 2 এর কিউব। তো হয়ে গেল না, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, হয়ে গেল a মাইনাস বি এর হোল কিউব, মিনস m মাইনাস 2 এর হোল কিউব। তো এখান থেকে দেখো
এখান থেকে দেখো 3 যদি এই পাশে চলে আসে তাহলে কি আসবে, m-2 এর ভ্যালু পেয়ে গেলাম √n। তো এখানে বসিয়ে দিই √n এর কিউব বাই √n মাইনাস n। দেখো √n এর কিউব মিন্স কত, n√n, এই √n গেল, তাহলে কি আসলো হাফ অফ n মাইনাস n, আই মিন 0। তো হয়ে গেল, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেই কোশ্চেন নাম্বার 10। দেওয়া আছে x⁻1/3 প্লাস y⁻1/3 ইকুয়ালস টু z⁻1/3। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে x প্লাস y মাইনাস z⁻³ প্লাস 27xyz, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এটা দেওয়া আছে গিভেন, এটার বোথ সাইড কি করব, কিউব করে দেব। কিউব করলে কি আসবে, a প্লাস b হোল কিউব, আই মিন x প্লাস y প্লাস 3 এটা মানে z। তো জেনারেলি এই জেডটা যদি এই পাশে চলে আসে তাহলে পাবো x প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা কি আসছে 3x⁻1/3 y⁻1/3, আর x⁻1/3 প্লাস y⁻1/3 মানে কি দেওয়া ছিল, z⁻1/3। তো আমরা কি কি পেলাম, আমরা পেলাম x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু মাইনাস 3x⁻1/3 y⁻1/3 z⁻1/3। আমরা এখন এর বোথ সাইড যদি কিউব করে দিই তাহলে আমরা পেয়ে যাব, দেখো মাইনাসের কিউব করলে তো মাইনাসই থাকবে, 3 এর কিউব করলে হয়ে যাবে 27, আর এটার কিউব করলে হয়ে যাবে x y z। এবার আমরা কি করব, আমাদের দরকার এটার সাথে, এবার এখানে যদি আমরা বসিয়ে দিই, এটা মানে কত, মাইনাস 27xyz প্লাস 27xyz, যেটা কাটাকাটি গিয়ে চলে আসলো 0, আই মিন অপশন 3। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট অ্যালজেব্রা পার্ট 6 ভিডিওতে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।